সংবিধানকে অস্বীকার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। অভিযোগ বিএনপি নেতাদের। ইসলামী দলগুলোর রাজনৈতিক কর্মসূচির জবাব মাঠে দেয়ার হুঁশিয়ারি। কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। আলোচনায় না থাকা ইস্যু চাপিয়ে দেওয়ার পক্ষে নয় এনসিপি। নির্বাচন বাধাগ্রস্ত করে এমন কর্মসূচির বিপক্ষে বাম জোট। পুরো সংসদ নির্বাচনটাই পিয়ারের ভিত্তিতে হোক, আমরা এটার সাথেও একমত না, কারণ এটা এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা নাই এবং জনগণেরও এটা প্রস্তুতি নাই। নতুন নতুন প্রশ্ন হাজির করে যদি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বা কালক্ষেপণ করা হয়, সেটা হবে আমাদের জন্য সংকট। 5 দফা দাবিতে বিকেলে বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। মালয়েশিয়া যেতে সরকারি খরচে 6 গুণ বেশি আদায়। শতাধিক এজেন্সির হাজার কোটি টাকা জালিয়াতির নথি দুদকের হাতে। সিন্ডিকেট ভাঙতে প্রভাবশালী অপরাধীদের ধরার তাগিদ। কক্সবাজারে গাড়ি থামিয়ে ডাকাত দলের হানা, মারধরে যুবক নিহত, আহত 4। 23 বছর আগে বইয়ের ছাত্রী সনি হত্যা মামলার জেলখাটা আসামি টগর আবারও গ্রেফতার। কাগজে কলমে ঢাকায় 46টি খাল থাকলেও দখল দূষণে হারিয়েছে অস্তিত্ব। সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন। উজানের ঢলে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ব্যাপক ভাঙন। ভবনে এক নাম এবং সাইনবোর্ডে আরেক নাম। দুনিয়ার মাদ্রাসা সবগুলা কওমি। 3টা বরাদ্দই একাই পাই। অস্তিত্বহীন মাদ্রাসায় অর্থ বরাদ্দ। পারিবারিক কবরস্থানকে সামাজিক দেখে টাকা উত্তোলন। ময়মনসিংহ জেলা পরিষদের প্রকল্পে 9/6। রিপোর্ট আটকাতে ঘুষের প্রস্তাব।